আমরা এসেছি এখন ছাদে। এই যে বেটু ছাদ এখন খেলা করছিল এখানটায় বসে, পাপা করছে, আমাকে নিজেকে দেখাচ্ছি না তো। এই যে বিটু বিটু ছাদে এসেছে, ওপরে এসেছে এই দিকের ছাদটাতে। আর আমার মানি প্ল্যান্টের খাজানা দেখাচ্ছি। হবো আচ্ছা, এই যে আমার মানি প্লান্ট, এইটার বড় বড় পাতা। আর এখানে অনেক কটা টবেই আছে, এখানে উঠেছে, অনেকটা বড় হয়ে উঠেছে। এই যে কোথায় উঠে গেছে একদম মাথায়। আর ওইদিকে ওর পাপা ওই যে নামলো। হলো কাজ হলো মিস্ত্রি। হ্যাঁ, ইবুর সব সময় তার নিয়ে খেলা। এই যে এইটা নিয়ে এখন টানছে। এটা হাত দিও না বাবা, এখনই কাজ হয়েছে, এটা ছেড়ে দাও, গরম আছে, ছেড়ে দাও গরম আছে, ছেড়ে দাও। পাখা নাও, হাত পাখা। ওটাই নেবে। বাচ্চাদের তারে এত ইন্টারেস্ট কেন কে জানে। এটা হাত দেয়, ইনিও মনে হচ্ছে কাজ করেছে। দুজনকে আমি হাওয়া করছি, ঠিক আছে, প্রতি সেবা করছি। কিন্তু চুল দাড়িটা এবার কাটতে হবে তোমাকে। এই একটা জিনিস পেয়েছে। ওর সব চাই, এটাও চাই। হয়েছে আবার প্যাক হয়ে গেছে বাবা। এটা ছেড়ে দাও, এটাও মনে হয় প্যাক করে নেবে, তোমাকেও প্যাক করে নেবে। প্রত্যেকটা জিনিস দরকার ওর। হয়ে গেছে খেলা। চলে এসো, তুমি চলে এসো। চান করে গানে চান করে নি। ইভু এদিকে এসো, ইভান এখানে এসো। শুনবেই না কথা। क्या बोलती तू, क्या मैं बोलूं? শোনা। ও নতুন জায়গায় এসছে তো, ও যে কোনো জিনিস নিয়ে এক্সপ্লোর করতে ভালো লাগে বাচ্চাদের। हाथी का खंडाला। क्या बोलती तू है? क्या बोले? বাবা এই ছেলেটা কত খেলা করছে রে। সেই তো বাবা কত খেলা করছে ছেলেটা। হয়েছে, খেলা হয়েছে, এবার ছেড়ে দাও। চলো আমরা নিচেই যাবো, চলো স্নান করতে হবে, চলো। চানু করে নাও, যাও চলো। হাত দুটা কি করলি তুই নোংরা করে? হাত দুটোর অবস্থা খুব খারাপ। এই রে ছেলেটা কি করছে? হ্যাঁ, এগুলো নিতেই হবে। বলো বাবা কি বলছো? পড়ে যাবে, লেগে যাবে, হাতে লেগে যাবে। ওঠো, হয়েছে ওঠো। থাক বললে কে শুনছে? সব কথা শোনাই যাবে না। ফুটে গেলে ওটা নামিয়ে দেবে। নুন দিয়েছো তো? ঠিক আছে, হয়ে গেছে রান্না। আজকের মেনু আছে ডাঁটি চচ্চড়ি, ফুলকপির ডাঁটি, আর আলু গাজর বরবটির তরকারি, আর ফুলকপি আলুর তরকারি, আর সাথে ডিম ভাজা। এই হচ্ছে আজকের মেনু আমাদের। যাই হোক, বেটু ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওর মা লাগে, তো
মায়ের সাথে আদর চলছে, আদর খাওয়া, আদর দেওয়া এসব চলছে। আমার চোখ মুখে যেগুলো, আমার চোখ মুখ খুব অবস্থা খারাপ, কারণ হচ্ছে আমার রাত্রে ঘুম হয়নি, তার উপরে মানে রাত্রে না ঘুমোলে না শরীরটা একদম ঠিকঠাক কেন বলবো, কেন ঘুমাইনি, কারণ বেডও ভাই ঘুমোতে দেয়নি। আমি খেতে বসেছিলাম, আমার খাওয়ার এখন আমার কমপ্লিটই হয়নি। ওর পাপার হয়ে গেছে বলে পাপা নিতে গেল। ও এক এক সময় ঘুম থেকে উঠে কাঁদে না, আমরা এক এক সময় কাঁদে, কাঁদতো আর একটু টাইম হলেই কাঁদতো। হ্যাঁ না, কোনো পুতুল টুতুল কিছু পেলে সেটা নিয়ে খেলা করতে শুরু করে দেয় কখনো কখনো, আমি দেখেছি। আর আজকে কাঁদেনি কারণ তুমি চলে গেলে। ও বন্ধু এখানে গড়িয়ে গড়িয়ে আসবে, দিয়ে ওই দৌড়টার উপর উঠবে, দিয়ে কাঁদতে শুরু করবে। হ্যাঁ ওইখানটায় উঠবে, উঠে কাঁদতে শুরু করবে। প্রতিদিন একই। এখন আদর আদর খাওয়া হচ্ছে, এখন ভালো করে আদর খাবে, তারপরে পাপার কাছে যাবে, তারপরে ডুডু খাবে, তাই তো, তারপরে খেলা করবে, তাই তো শুনছে। এই যে এখানে ইভান নিজে নিজে বোতল ধরে দুধ খাচ্ছে। বড় হয়ে গেছে ছেলে, বড় হয়ে গেছে, নিজে নিজে দুধ খেতে শিখে গেছে, বাস আর কোন, তাই না বাবা? নিজে নিজে দুধ খেতে শিখে গেছি বাবা, তাই তো। মেয়েটা এখানে পড়ে আছে কেন? ওর এটা ওর খুব ফেভারিট এটা। আর এই যে পাপা পাশে শুয়ে আছে, বেটু দুধু খাচ্ছে, পুরো ফিনিশ হয়ে গেছে, আর একটু খাইনি জাস্ট আছে, বাস তাহলে ফিনিশ, তাই তো। খাওয়াই যাবে ডুডুটা। লাস্ট একটা খেতে ওর একটুখানি অসুবিধা হয়, তা না হলে প্রায় ও খেয়ে নেয়, কারণ লাস্ট যেটুকু পড়ে থাকে ওটা একটু তুলে খেতে হয়, বোতলটা তুলতে মানে একটুখানি উঁচু করতে হয়, বাস ভেরি গুড। বাহ, বড় হয়ে গেছে ছেলেটা, ছেলেটা বড় হয়ে গেল। ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার খেলু হবে, এবার খেলু হবে, তাই তো, তাই তো, খেলু খেলু হবে তো, হ্যাঁ। করো করো আরাম করো, দেখি 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 কেমন করতে শিখেছো, টিকি টিকি টিকি, উলি বাবালি। ঠিক আছে খেলাবো, খেলু করো খেলু করো, আমি জল গরম দেখি, আমি চান করে নিই, তে আমাদের বেরোতে হবে। এই মানুষটাকে মানে দেখে মানুষের মানে কি বলবো, এনার্জি কমে যাবে, এটাকে দেখো, তার থেকে এনার্জি একদম ফুল টু হয়ে যাবে, একদম ফুল অন এনার্জি, তাই না বাবু? তাই তো, হ্যাঁ বলে দিয়েছে, হ্যাঁ। বাপরে এত বড় আওয়াজ, বাবা বাবা, বাবা বাবা বাবা, কি এমন খেলি তুই, খেলি তো একটু দুধ। চলো আজকে অনেকদিন পর ব্লগ করছি, কারণ মাঝখানে বেটুর শরীরটা খারাপ হয়েছিল, আমরা পুরী টুরি ঘুরে এসে আসার পর শরীরটা একটু খারাপ হয়েছিল, ভীষণই শরীর খারাপ হয়েছিল, অনেক কিছু হয়েছিল, তো সেগুলো আমি আর ব্লগে নিয়ে নিই, আমি কয়েকদিন ব্লগ করিও নি। যাই হোক, আমি আবার আজকে ব্লগ করছি। আজকে একটা স্পেশাল ডে আছে আমার জন্য, একে তো দুটো আছে, দুটো স্পেশাল ডে, মানে দুটো কারণ আছে। প্রথম হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, আর তো আর দু নম্বর হচ্ছে আজকে আমি হেয়ার ডোনেট করব, তো এটাও আমার জন্য অনেক স্পেশাল, কারণ হচ্ছে
আমি অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম যে আমার হেয়ারটা বাড়াচ্ছিলাম তো ডোনেট করার জন্যই। আর আমার এমনটা নয় যে বেবি হয়ে যাওয়ার পর প্রচুর চুল উঠছে, এরকম না। আমার যেমন নর্মাল চুল ওঠে মানুষের, সেরকমই চুল উঠছে। আমার হেয়ার লেন্থটা তোমাদের দেখাই, আছে হচ্ছে এই যে এতটা হেয়ার লেন্থ আমার, হিপ কভার করে যাচ্ছে বলতে পারো। তো অনেকটা চুল আছে আমার। তো তো হেয়ার ডোনেটের জন্য আমি কন্ট্যাক্টও করেছি এনজিওর সাথে। তো সমস্ত কিছুই হয়ে গেছে, এবার শুধু আমাকে চুলটাকে কাটতে হবে। তো আজকে আমরা যাব, আর সাথে আমাদের অ্যানিভার্সারিও আছে, সেটাকেও সেলিব্রেট করবো ছোট্ট করে। বেটুর সাথে আমাদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি। তো সকাল থেকেই না ভীষণ বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা একদম ফার্স্ট সকালে আমি অনেকটা লেটে ভিডিওটা আমি স্টার্ট করছি, ব্লগটা অনেকটা লেটে। কারণ হচ্ছে সকাল থেকে স্টার্ট করতে গেলে মানে সকালে আমার এমনিতেই প্রচুর কাজ থাকে। আর সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাট বৃষ্টিটা হয়নি। তাই ইভান একটু বেরিয়েছিল এখানকার দাদুনের সাথে, প্রতিদিনকার ওর যেটা রুটিন বেরোনো সকালবেলা। তো দাদুর সাথে ঘুরে টুরে এসেছে, মানে ওর সকালবেলাটার প্রবলেম হচ্ছে না। ঘুরে আসার পর তারপরে যখন ও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে তখন বৃষ্টিটা হচ্ছে, এটা রোজ হচ্ছে। তো বৃষ্টি হয়ে গেল, ঘুমিয়ে পড়েছিল, তো বৃষ্টি হয়ে গেল। আর আমি বৃষ্টিতে কালকে কিছু গাছ বসিয়েছি, গাঁদা গাছ, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আর আমি হেয়ারটা ডোনেট করতে চাইছি, সেটা নিয়ে একটু বলি। কারণ হচ্ছে মানে অনেক দিনের আমার ইচ্ছা এটা, যে আমি হেয়ার ডোনেট করব কোনো ক্যান্সার পেশেন্টে যদি কাজে লাগে হেয়ার, তো আমি কেন মানে দেবো না। কিছু যদি কারোর জন্য কিছু হেল্প করা যায়, তো খুবই সামান্য কিছুই, তো এটা দিয়ে স্টার্ট হোক। যাই হোক, আমরা বেরোবো, স্নান টান করে রেডি সেডি হয়েই বেরোবো, আর খাওয়া দাওয়া করে বেরোবো। বেটুর জন্য সমস্ত কিছুই বেটুর জন্য সব কিছু বেটুর জন্য নিয়ে নেবো, দুধ বোতল, যেভাবে মানে যেটা করা হয়। তো রেডি সেডি হয়ে বেরোবো। আসতে হয়তো অনেক টাইম লাগবে, কারণ আজকে কিছু কেনাকাটাও আছে, সেগুলো করার চেষ্টা করব, জানি না কত কী হবে। আর আমার চোখ মুখ অবস্থা একটু খারাপ, মানে একটু বসে বসে গেছে। কারণ হচ্ছে কাল রাত্রে বেটু আমাকে ঘুমাতে দেয়নি, মানে ও একবার যদি উঠে যায় না, আর যদি ভালোভাবে উঠে যায়, এমনি নর্মালি একটু আধটু ওই হুসখুস করলো, উঠলো, খাইয়ে দিলাম, আবার ঘুমিয়ে যায়। কিন্তু যদি একবারে ভালোভাবে উঠে যায় তাহলে ঘুম পাড়ানো একটু চাপের হয়ে যায়। তো ওকে দুধ খাইয়ে আমি আবার সেই ওকে কোলে নিয়ে, মানে কোলে তুলে নিয়ে চাপড়ে অনেকক্ষণ কালকে টাইম লেগেছে। তো ঘুম পাড়াতে গিয়ে আমার নিজের ঘুমটা চটকে গেছে, আমার তারপরে ঘুম আসেনি। আর তো ঘুম না হলে বুঝতেই পারছো, চোখ মুখ একদম বসে বসে যায়। তাই আমি যেটা বললাম যে গাঁদা গাছগুলো দেখাবো, চলো এবার তোমাদের গাঁদা গাছগুলো দেখিয়ে দিই। আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে এখানে কটা বসিয়েছি। এখন যেহেতু বর্ষাকাল, তো মানে যতই পরিষ্কার করা হোক শ্যাওলা হয়ে যাচ্ছে। তো আমি ভাবছি একবারই করা হবে, বুলটি বৌদি করে দেবে বলেছে। তো এই যে এখানে কিছু গাঁদা গাছ আছে, আর এইখানে কিছু গাছ এখানে আছে। যে ফুলগুলো হচ্ছিল সেই ফুলগুলো না একটুখানি গাছগুলো একটু ফাঙ্গাস চলে এসেছে, ওষুধ দিতে হবে। আমি সকালে কি করলাম, কেটে দিয়েছি কাঁচি করে, পুরো সব ডগগুলো কেটে দিয়েছি। তো এখানে কিছু গাঁদা গাছ আমি লাগিয়েছি, কালকে বৃষ্টিতে ভিজে লাগিয়েছি বলতে পারো, মানে সত্যি বলতে পারো না, সত্যি ভিজে লাগিয়েছি। আর এদিকে কিছু গাঁদা গাছ লাগিয়েছি, প্রায় অনেক গাঁদা গাছ লাগিয়েছি। এগুলো তো আগেই ছিল। ছাদে এখনও অনেক টব আছে, সেগুলোকে আনতে হবে। আমি আর আনতে পারিনি, যেহেতু আমি একা পুরোটা বইতে আমি পারিনি। আমার হাতে লাগা আছে, মানে কবজিতে আমার এমন লেগেছে অনেক দিন আগেই। তো সেটা ভালো হচ্ছে না, কারণ বেটুকে নেওয়া কিছু কাজ, সেগুলো তো সবাইকে খালি বলে করা যায় না। সোনালি রান্না করে চলে গেছে, কিছুদিন আগে পিসি রান্না করছিল, দেখেছো তোমরা দেখেছো। তো এখন আবার সোনালি করছে। তো যাই হোক, সোনালি রান্নাবান্না করে চলে গেছে, বুলটিও চলে গেছে কাজবাজ করে। তো আমার আজকে একটু মন খারাপ তো হচ্ছেই চুলটার জন্য, এতটা চুল আমি কেটে ফেলবো তার জন্য সত্যি একটু মন খারাপ হচ্ছে। কাল রাত্রে বাবাইকে বলছি আমাকে একটু মোটিভেট করো, মানে আমি মানে এমনটা নয় যে আমাকে জোর করে কাটানো হচ্ছে, এরকম কিছু না। তবুও একটা কিছু করার আগে তবুও তো একটা মনটা খারাপ লাগে যে কেটে ফেলবো। অনেক দিন ধরে তো মানে চুলটাকে একটু তো মন খারাপ করে, মেয়েদের ইমোশন চুল, জানো তো সবাই। তো যাই হোক, সেটা নিয়ে একটু মন খারাপ তো লাগছে।
তো সেটা নিয়ে একটু মন খারাপ তো লাগছেই, বাট ঠিক আছে, ঠিক আছে, আবার বড় হয়ে যাবে। হ্যাঁ, আর গাড়িটাকে না একটুখানি গাড়িটাকে এদিকে করা হয়েছে, এই যে গাড়িটাকে এদিকে করা হয়েছে, মাথায় ত্রিপল দেওয়া হয়েছে, তার ফলে কি রোদটাও পাচ্ছে না, বৃষ্টিটাও পাচ্ছে না। আর এখানে স্পেসটা না অনেকটা জায়গাটা হয়েছে, এই যে অনেকটা স্পেস হয়েছে, এখানটা স্পেসটা বেড়ে গেছে। তো এটাই লাস্ট ভিডিও আমার হেয়ারের সাথে। তো আমি চুলটা তো কাটবই, সাথে একটা হেয়ার কাটও করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাবে তোমরা, মানে পুজোর হেয়ার স্টাইল সেটা থাকবে। তো চলো আর বেশি বকবক করবো না। হ্যাঁ, একবার পেয়ারা গাছটা তোমাদের দেখিয়ে দিই। পেয়ারা গাছটা অনেক বড় হয়েছে, এই যে কোথায় উঠে গেছে, অনেকটা বড় হয়ে গেছে পেয়ারা গাছটা। আমার গাছপালা ভীষণ ভালো লাগে। তো চলো এখন আমি দেখি বেটু কী করছে। তো আমার স্নান হয়ে গেছে, আমার স্নান করে হেয়ার ওয়াশ হয়ে গেছে, স্নান করে হেয়ার ওয়াশ হয়ে গেছে। তো এটাকে চুলটাকে আমি শোকাবো, একদম শুকিয়ে তারপরে কাটতে হবে বলে দিয়েছে ওরা। তো শোকাবো, কিন্তু তার আগে আমি এখন ইভানকে খাইয়ে নিচ্ছি। ওর আজকে খাবার হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ি এটা, কিন্তু আমি ভাতের মতোই ব্যাপারটা, কারণ হচ্ছে চাল ডাল, এতে আছে আজকে দিয়েছি, নাহলে এমনি নর্মালি গাজর দিই, আজকে দিয়েছি বরবটি আলু এগুলো দিয়েছি। তা না হলে কখনো গাজর দিই, কখনো ওকে রাঙা আলু দিই, আবার কখনো আলু তো প্রতিদিনই দিই। তো হাসছে, তো নানান রকমভাবে ওকে দিতে থাকি, সবকটাই ও শ্যুট করেছে। শুধু একদিন আমি আপেল খাইয়েছিলাম, সেটা মেবি শ্যুট করেনি, মানে অ্যালার্জি হয়ে গেছিলো, যেটা ওকে বলছিলাম যে বাড়াবাড়ি হয়েছিল। তো শ্যুট করেনি হয়তো, কিংবা আমি পরিমাণে বেশি দিয়ে ফেলেছিলাম। তো সবই না অল্প অল্প করে ট্রাই করতে হবে বাচ্চাদের। তো তাই না বাবু? হাম, আমি ওকে হাম বলবো, ও হাম বলবে। তো খেয়ে নেয় না, হাম হাম বলবো আর হাঁটা করবে, হাম, গুড বয়। ইভানের অবস্থাটা এবার দেখো, মায়ের পা ধরে কি করছে, উঠে পড়লো, বসেছিল পাটা ধরে উঠে পড়লো। ও এখন দাঁড়াতে খুব পছন্দ করছে। বাবু তাকাও এদিকে, কই কই এদিকে তাকাও তাকাও। হ্যাঁ, উড়ি বাবালি উড়ি বাবালি উড়ি বাবালি। আমি স্টার্টান করে চুলটাকে শুকিয়ে নিলাম হেয়ার ড্রায়ার দিয়ে। এখনো কিছুটা বাকি আছে, জাস্ট আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকালাম। তো কষ্ট হচ্ছে, কেউ বলবে যে এতই যখন কষ্ট হচ্ছে দেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি না, যে মানে কি বলবো, চুলটা তোমরাই দেখো, দেখলেই বুঝতে পারবে। আয়নাতে দেখায়, এই যে তোমরাই দেখো কতটা হয়েছে। তো এই চুলটাকে আমায় কেটে ফেলতে হবে। জাস্ট বলবো কষ্টটা আমি কি বলবো তোমাদের, একটু তো কষ্ট হচ্ছেই। যাই হোক, ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে, চুলটা শোকানোও হয়ে গেছে, আর বেটুকে খাওয়ানোও হয়ে গেছে। আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি তো হয়ে গেছে। তো বেটুর সেভাবে স্নান টান সেরকমভাবে হয়নি। তো এক একদিন এরকম করাই আমি, তা নাহলে ঠান্ডা লেগে যাবে। আবার হাসছে, উলি বাবালি উলি বাবালি, বাবু বাবু ছোনাটা। তো বাবাই গেছে স্নানে গেছে, বাবাই এসে আমি ততক্ষণ রেডি হয়ে নি। বলি বাবালি কি হয়েছে, বলো কি হয়েছে।
আমার একটু ঘুমের প্রয়োজন, কারণ আমার চোখ মুখের অবস্থা সত্যি খুবই খারাপ। আমার যদি একটু ঘুমাতে পেতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু মনে হয় না, মনে তো হয় না যে ঘুমাতে পারবো। আর তো বাবা স্নানে গেছে, ও এসে রেডি হবে, আমি ততক্ষণ রেডি হয়ে নিই। বেটু এভাবেই থাক, আমি নিচে আগে রেডি হই, তারপরে ভাবছি বেটুকে রেডি করাবো। বাবালি বাবালি, ভাই সোনা পায়া ছিলে বাবা, চলে এসেছে। কুটু 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 কুটু। ওর এখন টার্গেট হচ্ছে আমার হেয়ার ড্রায়ারটা নেবে। আমি চুল শোকাচ্ছিলাম তো ভীষণ আওয়াজ হচ্ছে, হাওয়া দিচ্ছে, ওর মানে খুব কৌতূহল জানার যে ওই জিনিসটা কি আর ওটা আমাকে নিতে হবে। তো ওটা নেবে, নেবার জন্য এরকম করছে অনেকক্ষণ থেকে। আর আমার চুল যা টানে, ওরে বাবারি, শুধু চুল টেনে টেনে ওর হাতেই অর্ধেক চুল থাকে আমার, তা না হলে আমার চুল সেরকমভাবে ওঠেনি। ফটাফট রেডি হব, আর রেডি হয়ে বেরোবো। কিছু মেকআপ টেকআপ করবো না, কারণ আজকে আমার ফেসিয়াল করারও প্ল্যান আছে। ফেসিয়াল করব, আইব্রোগুলো দেখো পুরো একদম বন মানুষ হয়ে গেছি, তো সেগুলোও আমাকে ঠিকঠাক করতে হবে। তো আজকে আমার আজকে গ্রুমিং ডে বলতে পারো, নিজেকে গ্রুম করবো। তো আইব্রো করব, ফেসিয়াল করব, হেয়ার কাট করব, তো অনেক কিছু আছে। তো চলো এখন আমি রেডি সেডি হয়ে নিই। আর একটা ক্লিপ কিনেছিলাম জানো তো, মানে একটা ক্লিপ কিনেছিলাম এমনি বড় চুলে, বেশ ভালো হ্যাঁ এগুলো হচ্ছে আমি কিছু শাড়ি টাড়ি বার করেছি, ব্লাউজ নেওয়ার প্ল্যান আছে। তো একটা ক্লিপ কিনেছিলাম, এই যে এই ক্লিপটা বড় চুলে বেশ ভালো লাগবে। তো এটা দিতে পারবো না, আর ছোটো চুলে মানাবে না, এত বড় ক্লিপটা ছোটো চুলে মানে ভালো লাগবে না। ঠিক আছে, এত ভেবে কেন কষ্ট পাচ্ছি, মানে আমি এত কষ্ট পাচ্ছি যেন কিছু চলে যাচ্ছে আমার কাছ থেকে। হ্যাঁ অবভিয়াসলি ও কিছুই তো চলে যাচ্ছে আমার কাছ থেকে, বাবাই বলছে এত কষ্ট পাওয়ার কিছু নেই। ঠিক আছে, প্রাউডলি আমি আমার চুল দেবো। তো যাই হোক চলো, আমি এখন এই ক্লিপ তো চুলটা ভীষণ সিল্কি হয়ে গেছে। আমি শ্যাম্পু করেছি, প্লাস তারপরে আমি কন্ডিশনার দিয়েছি। কন্ডিশনার দিলে না চুলটা ভীষণ স্মুথ সিল্কি এরকম হয়ে যায়, শাইনিও হয়ে যায়। তো ভীষণ শাইনও করছে। তো চলো এখন আমি ফটাফট রেডি হয়ে নিই। তো আমরা রেডি, বেটুকে এইটা পরিয়ে দিয়েছি। আজকে আমরা ওই সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, বাট আমারটা ব্ল্যাক অ্যান্ড ব্লু, আমার বেটুরটাও ব্ল্যাক অ্যান্ড ব্লু, ওর পাপারটা হচ্ছে ব্ল্যাকে। তো যাই হোক, আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট তো হবেই, তার আগে আমি নিজের পার্লারে গিয়ে নিজের হেয়ার কাট ফেসিয়াল এসব করাবো। তো বেটুর ঘুম পেয়ে গেছে, ওর পাপা এদিকে দুধ টুধ সব রেডি করছে। এই যে তো আমরা এখানে রেডি হয়ে গেছি, আর এদিকে পাপা গাড়ি বার করছে। বেটু এখন দেখছে গাড়িটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে সমানে এই যে এটা নিয়ে সমানে এখন খেলবে। এখানে একটা অন্নপ্রাশন কিছু একটা হচ্ছে, বা বার্থডে কিছু একটা হচ্ছে। তো যাই হোক, আর এই যে আমার ড্রাইভার, এই যে ড্রাইভার, ফ্রি কার ড্রাইভার, ঠিকঠাক ড্রাইভ করো। বলো কি খবর, বলো। ড্রাইভও করতে হয় ফ্রিতে, হ্যাঁ খাবার অর্ডার করতে হয় দুটো, সেটা পেমেন্টও করতে হয় আমাকে। হ্যাঁ, আর কি। আর এই যে আপনি মস্ত আছে ও। রেল লাইন ক্রস করে আমাদের ওপারে যেতে হবে, কারণ আমি আজকের যে পার্লারটাতে করব সেটা হচ্ছে ওপারে। তো ট্রেন গেল, আর রাস্তার অবস্থা কি বাপরে বাপ, পুরো খাল গচ্ছাই, দারুণ রাস্তা। চলো এবার, বেশি দূর না, একটুখানি এখান থেকে
এদিকটা আবার শুকনো শুকনো লাগছে, এদিকটা কি বৃষ্টি হয়নি? কি অনেকক্ষণ আগে হয়ে গেছে, ওখানটা কাদা কাদা জল ফল আছে বলে আমি ভিজে ভিজে যাচ্ছি। খাল হচ্ছে জলগুলো চলে যায়। শান্ত বাচ্চা শান্ত হয়ে আছে। এখন থাকবে না। পাপা বেটু এখন থাক, আমি যাচ্ছি এখন পার্লারে, এইখানেই পার্লারটা আছে। বাবা টাটা 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 টাকা টাটা টাটা। এখনো বুঝতে পারেনি, ও এখন গাড়ি নিয়ে খেলছে, বুঝতে পারেনি যে মা চলে যাচ্ছে। ও গাড়িতে এখন গাড়ি এক্সপ্লোর করছে। চলো এখন আমি যাই, গিয়ে দেখি, যদি ভিড় থাকে তাহলে দেরি হবে, আর বাবাই একা আছে তো অসুবিধা হতে পারে একটু। চলো, তো আমি পার্লার চলে গিয়েছিলাম, তো ও বলছে এদিকে থাকবে না, ও ও পারে যাচ্ছে বাস স্ট্যান্ডের ওদিকে। বেটুকে আবার দেখি কোথায় রেখেছে। আচ্ছা তো উঠতে হবে না, উঠতে হবে না উঠতে হবে না উঠতে হবে না। উঠতে হবে না, থাক আছে, উঠতে হবে না, আমরা ঘুরতে। ও এত ছোট যে মোবাইলও দেখতে পারি না। আসবে ও। বোর হয়ে যাবে এত আর ভালো লাগে, ও কিছু বোঝে। তো আমি পার্লারে চলে এসেছি, আর এখন আমার হেয়ার কাটের জন্য আমি ওয়েট করছি কখন হেয়ার কাট হবে। এখন ম্যাম মেকআপ করাচ্ছেন, তো মেকআপটা শেষ হলেই আমার হেয়ার কাটটা স্টার্ট হবে। অল্প একটু কেটেছো, ঠিক আছে। হ্যাঁ, আর একটু তুলে দেবো? পাতলা হয়ে যাচ্ছে নিচেটা। না না, ওরা যে নেবে না, আমি চুলটা ইয়েটা ভালো মতো কমে গেছে, মানে আর একটু বাড়িয়ে নিচ্ছি, একটু এখানে আচ্ছা ঠিক আছে। দিচ্ছি যখন একটু। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। তো আমার ফটো তুলবে? হ্যাঁ, ভিডিও নিচ্ছি। দেখো একটা কত লম্বা হেয়ার। তো এটা ক্লায়েন্ট ক্যান্সার পেশেন্টকে ডোনেট করবে। তোমার মুখটা একটুখানি ঘুরিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওর হেয়ার দেখো, একটু মিষ্টি একটা ক্লায়েন্ট, তো খুব ভালো লাগছে। সবাই জানো আমি প্রচুর হেয়ার কাট করি, স্টেপ কাট করি অজস্র, তোমরা যারা আমাকে ফলো করো সবাই জানো। তো আমার সবাইকে একটা রিকোয়েস্ট, আমার তো নিজের মাথায় চুল নেই, তবে যাদের এত লম্বা একটা হেয়ার সবাই আসে কেটে ফেলে দেয়, কিন্তু ওর মতো একটা ভালো কাজে যদি কেউ তার হেয়ারটা ডোনেট করে, অবশ্যই ক্যান্সার পেশেন্টদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের হেয়ারটা ডোনেট করলে ওটা কাজে লাগবে। কেননা আমি এখানে প্রচুর লম্বা হেয়ার কাটিং করি, তোমরা সবাই জানো। তো ওর মতো একটা মানে ভালো কাজে দিলে অবশ্যই ভালো হয়। তো চলো আজকে আমি কাজটা আমার করি। তো এটা মেপে নিয়েই করতে হয়। আমি একটু বেশি করি, একটু অল্প কাটলাম। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো সবাই, এটা ক্যান্সার পেশেন্টকে ডোনেট করে। তোমাকেও দেখাচ্ছি ভালো। ঠিক আছে, এবারও স্টেপ কাট করবে। তো এবারে চুলটা স্টেপ কাট হবে, তো স্টেপ কাটটা আমি করে নিই, তারপরে দেখাবো। খুবই ভালো একটা উদ্যোগ, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের যাদের এরকম ইচ্ছা অবশ্যই ডোনেট করো।
কন্টিনিউ করি। তো আমার হেয়ার কাট কমপ্লিট, খুব সুন্দর হেয়ার কাট হয়েছে। আর ম্যাম তো ভীষণই মানে বিহেভিয়ারও ভীষণ ভালো, আর হচ্ছে মানে হাতের কাজও ভীষণ সুন্দর। তো আমার এটা সেকেন্ড টাইম। তো যারা যারা ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা ম্যামের ফোন নাম্বারটা একবার বলুন। হ্যাঁ, যাই হোক ওর করলাম, ও একটা খুব ভালো কাজ করেছে। তোমরা সকাল থেকে দেখেছো ওর মানে ক্যান্সার পেশেন্টকে ডোনেট করেছে ওর হেয়ার। তো আমি আমার মতো করে ওকে কাটিং করে দিয়েছি, ওর খুবই ভালো লেগেছে। আর একটা কথা হচ্ছে, আমার নাম্বার হচ্ছে 9733245620। যদি কেউ মানে হেয়ার কাট করতে চাও, হেয়ার কাট ছাড়াও আমি অনেক কিছু সার্ভিস দিই, তো আমাকে একটু কন্ট্যাক্ট করো। আমি ফেসিয়াল করেছি, আইব্রো করেছি, তারপরে হচ্ছে হেয়ার কাটটাও করেছি। তো সবকটাই ভালো হয়েছে আমার, তো আমি ভীষণ স্যাটিসফাইড। তো এখানে আমি চ্যানেলটাকে একটুখানি লাইক শেয়ার কমেন্ট করো, ম্যামের পেজটাকেও সবাই ফলো করো। পেজটার নাম একবার বলে দিই। ওকে, আমার পেজ রিমঝিম মেকওভার এন্ড একাডেমি, আমার পেজ। হ্যাঁ, তো ফেসবুক পেজটা হচ্ছে লাভলি মেক নাইস, ওটা হ্যাঁ ফেসবুক নর্মাল যেটা সেটা লাভলি মেক নাইস। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি চলে এসেছি, আর বাবার এক্সপ্রেশন এটাই ফার্স্ট ও বলছে ছোটি বাচ্চি হো ক্যা। কেমন লাগছে? বাচ্চা বাচ্চা লাগছে? ভর্তি হবো আমি? কেমন লাগছে? সুন্দর লাগছে? সেটা বলো। ভালো লাগছে? আবার এই এই শুধু ভালো লাগছে? ওই তো মানে হচ্ছে তোমার এখন বয়স আবার 10 বছর কমে গেছে। কমে গেছে তো সবাই তাই বলছে। ওই চুলটা সে মানে থেকে সবাই বলছে যে গম্ভীর গম্ভীর লাগছিল আমাকে বড্ড, আর এটাতে একদম বাচ্চা বাচ্চা লাগছে। হেয়ার কাট কেমন হয়েছে? কেমন হয়েছে? কিছু তো বলো, স্পেশাল কিছু তো বলো। ও ভাষা খুঁজে পাচ্ছে না। যাই হোক, এদিকে বেটু ঘুমিয়ে গেছে, ইভান ঘুমিয়ে পড়েছে, বুঝতেই পারছিলাম ওর ঘুম পেয়েছে। তো চলো, বৃষ্টিও পড়ছে, আমি তাহলে ভিতরে চলে যাচ্ছি, ওদিকে যাই। তো হেয়ার কাট করে আমি ভীষণ স্যাটিসফাইড। তো বাড়িকে তোমাদের আরও ভালো করে দেখাবো। তো চলো এখন বাড়ি যাই। আর বৃষ্টি হচ্ছে এখনও টিপ 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 করে, জানি না কোথায় কি করব। খাওয়া দাওয়া করার তো ইচ্ছে ছিল, যেহেতু আজকে অ্যানিভার্সারি আমাদের, কি সেলিব্রেট করব জানি না। আমার মানে আমি কখন এসেছি, সন্ধে হয়ে গেল। তো দেখা যাক কি হয়। 7টা বাজে, 4 ঘন্টা লাগলো আমার পার্লারে। না ছেড়ে দিন না। তো আমাদের এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। তো বাবাই নিয়ে চলে এসেছে বিরিয়ানি। আর তো এই যে বেটু ঘুমাচ্ছে, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন বাইরে হলো না, কারণ হচ্ছে আমার পার্লারই অনেকক্ষণ চলে গেছে। তারপরে এদিকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে আর বেটু এদিকে ঘুমাচ্ছে। তো বেটুকে নিয়ে বৃষ্টিতে বাইরে সেলিব্রেট করাটা ঠিক হবে না, তাই আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো বাড়িতে গিয়ে আমরা খাবো বিরিয়ানি। আর কেক আমি ওকে আনতে বলতে ভুলে গেছি, তো চলেও এসেছে। মোমো আনতে বলেছিলাম, বাট মোমো আজকে শেষ। আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ওয়েদার, তো সেজন্য মোমো শেষ হয়ে গেছে। তো যাই হোক, হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, আমি তো ভীষণ খুশি হয়েছি। তুমি কি বলছো? হ্যাঁ, 10 বছর বয়স কমে গেছে। 10 বছর বয়স কমে গেছে আমার। যাই হোক, আমি স্কুলে যাবো এবার। স্কুলে যাব, তো বাড়ি গিয়েই স্কুলে যাবো, নাহলে আমার ছেলের সাথে আমি স্কুলে যাবো, চাপ নেই। ওখানেও সবাই বলছিল, তো আমরা ভীষণ ওখানে খুব ফ্র্যাঙ্কলি সবাই মিশছিল। সেগুলো হয়তো ব্লগে অতটা আনিনি, কিন্তু হ্যাঁ ব্লগে তোমাদের দেখালাম যে যিনি আমার হেয়ার কাট করেছেন ভীষণ ভালো, বিহেভিয়ারও ভীষণ ভালো। যাই হোক, চলো এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে বেটুকে আগে খাইয়ে ঘুমাচ্ছে, তো শোয়াবো আগে, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো আমরা এখন আছি সাতগেছিয়াতে, বাবাইকে দেখা যাবে না, কিন্তু বাবাই আমার জন্য একটা জিনিস এনেছে, সেটা না দেখালেই নয়। গোলাপ এনেছে। আমি আসার সময় বললাম যে অ্যানিভার্সারি আর গোলাপ দেবে না, যেচে নিতে হলো, তোকে দেখা যাচ্ছে চিনতে নিতে হলো। আর এখানে আছে ফুচকা, তো ফুচকাও খাবো।
আর দিয়ে বাড়ি যাবো। তো সবাইকে দেখা যাচ্ছে না, অন্ধকার তো বাইরেটা, আমি গাড়ির লাইটটা জ্বাললাম তবে দেখা যাচ্ছে। আর বেটু এখানে এখনও ঘুমাচ্ছে, মা বাবার অ্যানিভার্সারি, ওরও ঘুমাচ্ছে। না না না, কিছু হয়নি, কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। এই যে নিয়ে এসছে চাটনি ফুচকা। ও গেছিলাম জল ফুচকা, আমি গেছিলাম জল ফুচকা খেতে, বাবারে কি ঝাল লেগেছে। ও উঠে পড়েছে, ওর খিটু পেয়ে গেছে, আর এদিকে পাপা দুধ গুলছে, এই যে। আর আমি গেছি জাস্ট মানে সে টপাটপ ফুচকা মুখের মধ্যে পড়েছি, গেছি আর এসেছি। জল ফুচকা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো, এটা আগে যেটা খেলাম স্পেশাল ফুচকা ছিল, আর আমার জল ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল বহু, মানে অনেক দিন আগে ফুচকা খেয়েছি, আবার অনেক দিন পর ফুচকা খাচ্ছি, মানে খেলাম। যাই হোক, দুধ রেডি, এখন খাইয়ে দিই। তো বাবাই গেছিল কেক আনতে, নিয়ে চলেও এসেছে, এই যে ছোট বললাম তো। আর এদিকে বেটু খাচ্ছে, আমি বলেছিলাম একদম ছোট্ট স্লাইস যেগুলো, আচ্ছা, কারণ বিরাট কিছু করে সেলিব্রেশন হবে না, অল্প একটু করে হবে। যাই হোক, চলো এখন বাড়ি যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, 8:20 বাজছে, 8:30 বেজে গেছে, মানে 8:20 বাজছে, 8:30 বাজেনি এখনো, বাজবে। তো আর দেরি করবো না, আর কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি। তো আমি আজকের দিনটা হয়তো বিরাট কিছু হবে, দিনটা বলছি, সেলিব্রেশন হয়নি, তবে আমি নিজেকে একটু প্যাম্পার করতে পেরেছি, সেটার জন্য আমার ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ। বাবাই যদি এই টাইমটা না দিত তাহলে আমি নিজেকে প্যাম্পার করে উঠতে পারতাম না। তো ও সারাক্ষণ ছেলেকে নিয়েছিল, সেই জন্য আমি নিজেকে প্যাম্পার করতে পারলাম, তো খুব খুশি হয়েছে আমি, থ্যাংক ইউ। বেটু দিকে ঘুমাচ্ছে, কেক কাটা হয়ে গেল, অ্যানিভার্সারি কেক কাটা হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, এবার খাবো বিরিয়ানি। আর এখন বাজছে 9:40 বাজছে, 10টা কোনো বাজেনি, বেটু তো ঘুমিয়ে গেছে, বাবাই গেছে বিরিয়ানি গরম করতে। তো এখন আমি সারাক্ষণ এরকম চুলেই হাত দিয়ে যাবো, কারণ হচ্ছে আমার হেয়ার কাটটা ভীষণ পছন্দ হয়েছে। আর হেয়ার ডোনেট করে তো হেয়ারটা যেহেতু হয়ে গেছে, মানে হেয়ারটা কেটে ফেলেছি, তো তার জন্য একটু দুঃখ আছে, কিন্তু আনন্দও আছে যে আমার জন্য কেউ একজন হেয়ার পাবে, আর হেয়ার কাট করেও আমার খুব ভালো লাগছে। যাই হোক, চলো, এই ড্রেসটা পরেছি, একটা ওয়ান পিস স্মোকি ড্রেস, এটা তো এর সাথে ভালো স্যুট করেছে। আমাকে সবাই বলছে হেয়ার কাটটা করে নাকি আমার 10 বছর বয়স কমে গেছে। তো যদি একটা চুল কেটে মানে একটা হেয়ার কাট করে যদি 10 বছর বয়স কমে যায় তাহলে ক্ষতি কোথায়। তো যাই হোক, চলো এখন আমরা খাবো বিরিয়ানি, বিরিয়ানি পার্টি হবে। তো এই যে কেক, এই যে
কেক, ফুল, গোলাপটা বাবাই আমাকে দিয়েছে। আর বাস এটাই, একটুখানি পাপড়ি দিয়ে ডেকোরেট করেছিলাম। যেটা ভালো লাগে সেটাই করা দরকার, এমনটা না যে হ্যাঁ বাইরে গিয়ে সব সময় কোনো রেস্টুরেন্টে গিয়ে বা কফি শপে গিয়ে যে হ্যাঁ টাইম স্পেন্ড করতে হবে, সব সময় হয়ে ওঠে না। তো হ্যাপি থাকাটা ইম্পর্টেন্ট, কোথায় গিয়ে আমি সেলিব্রেট করছি সেটা ইম্পর্টেন্ট নয়। সেটা বাড়িতেও হতে পারে, বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথেও হতে পারে, বন্ধু বান্ধবদের সাথেও হতে পারে, যাই হোক সেটা ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের যাওয়ার সময় দেখিয়েছিলাম এই আয়নাতে, এখন দেখাচ্ছি এখানে হেয়ার কাটটা। তো তোমরা সবাই উইশ করে দিও 1 অক্টোবর আমাদের অ্যানিভার্সারি। 1 আর 2 অক্টোবর যে কোনো একদিন করলেই হবে, দুটোই আমরা মানি। তো চলো এখন বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হই। তো এখানে প্লেট নিয়ে চলে এসেছি, বিরিয়ানিও নিয়ে চলে এসেছি। বিরিয়ানি, এদিকে চিকেন চাপ সব রেডি, শুদ্ধ সার্ভ করা বাকি। আর এখানে তো কেক তো কাটা হয়ে গেছে। ইভান ঘুমিয়ে গেছে, ওর বাবা উপরে চলে গেছে ঘুমাতে। আমি ইভানের পাশে একটু শুয়ে পড়েছিলাম, চোখ আমারও লাল লাল হয়ে গেছে। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।